হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রিমিয়াম স্টাইলিশ নেম ডিজাইন এবং ব্র্যান্ডের নামে লোগো ডিজাইন করতে হয় ভিউয়ার্স। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের pixellab অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবো, তারপর এতে ক্লিক করবো। এখানে আমরা ডাবল ট্যাপ করে আমরা যেই নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নেব। আমি আমার চ্যানেলের নাম লিখে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করবেন। তারপর ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কীভাবে pixellab ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তারপর কি দিয়ে দিব। এখন দেখেন এই লেখাটি ডিজাইন অন্যরকম হয়েছে, আমরা এটাকে ফ্রন্ট দিব, এই জন্য মাই ফ্রন্টে চলে যাব। তারপর অন্য একটি ফ্রন্টটি দিয়ে দেবো, দেখেন এই যে এই ফ্রন্টটি দিব। তো প্রত্যেকটা ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। আবার এটাকে চাপ দিয়ে কপি করে নিব। কপি করে এখানে আমরা আরেকটা নাম লিখবো, অর্থাৎ আমার চ্যানেলের শর্ট নেম লিখলাম আমি। এখানে সি লেখার কারণ হচ্ছে আমরা দেখেন কি করি, সিটাকে আমরা এস বানাবো। তো এটাকে কপি করে এখন আমরা এই যে মাঝখান নিচের দিকে তাকান, মাঝখানে ক্লিক করতে হবে, শেপে ক্লিক করতে হবে, অর্থাৎ শেপের যে কোনো কাজ মাঝখান দিয়ে করতে হয়। আমি একটা শেপ অ্যাড করে এই সির সাথে একবারে ছোটো করে বসিয়ে দেবো, রাইট দিয়ে দিব। এখন এই যে এখানে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করে এখান থেকে দুইটা লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। তো মার্জ করে এখন আমরা এটাকে উল্টো করব। দেখেন কীভাবে উল্টো করতে হয়। ক্রপ অপশানে চলে যাবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন গোল, এটাতে দুইবার ক্লিক করলে আপনার লেখাটি উল্টো হয়ে যাবে। প্রথম ক্লিক, দ্বিতীয় ক্লিক, তারপর রাইট দিয়ে দিবেন। রাইট দেওয়ার পর এটাকে আমরা এখানে বসাবো। দেখেন এখন একটা স্টাইলিশ এস হয়ে গেছে। এখন কালার অপশনে যাব, কালারটা অন করে দিব, তারপর রাইট দিয়ে দেবো। এখন নিচের যেহেতু এটা লেখা, এই জন্য এতে ক্লিক করতে হবে। লেখার যে কোনো কাজ করতে এতে ক্লিক করতে হয় ভিউয়ার্স। আমি যেহেতু সিটা একটা লেখা, এই জন্য আমি এতে ক্লিক করে এটার কালার চেঞ্জ করে দিলাম। এখন লেয়ার অপশনে ক্লিক করে এই যে সিলেক্ট করে এই উপরের দুইটা লেয়ারকে আমরা মার্জ করে এস বানিয়ে নিব, অর্থাৎ এখন এস হয়ে গেছে। দেখেন এখন মুভমেন্ট করা যাবে। তো এখন আমরা এটার কালার দিব, এটা যেহেতু একটা লেখা, এই জন্য এতে ক্লিক করে কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এটার কালার দিয়ে দিলাম। এখন ওর কালার দিব একইভাবে, ও একটা লেখা, এই জন্য ওতে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা পছন্দের কালার দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের মন মতো ডিজাইনটি করবেন। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে ডিজাইনটি করতে হয়। এভাবে পজিশন অনুযায়ী সুন্দর করে বসিয়ে দেবেন। তারপরে এই যে এখানে ক্লিক করবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কোনো কাজ করতে ভিউয়ার্সের ডান সাইডের কর্নারে ক্লিক করতে হয়। এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। এটাকে আমি 1:1 ক্রপ করে নিব, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ করে নেবেন। আমি এতটুকু নিয়ে নিলাম। তারপর আমি এটাকে এখন আমার চ্যানেলের পুরো নামটি লিখে নেব, এই জন্য এতে ক্লিক করবেন, তারপর প্লাসে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করবেন। এখানে আপনাদের যেটা ইচ্ছা সেটা লিখে নেবেন, অর্থাৎ আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেখাচ্ছি। পুরো নামটি লিখে নিলাম। এখন ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এইখান থেকে আমি এই একই ফ্রন্ট ব্যবহার করব। তো কীভাবে ফ্রন্ট ব্যবহার করতে হয় ভিউয়ার্স ভালোভাবে ফলো করেন। তো এইভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। তারপর কালার অপশনে চলে যাবেন। তো কালার অপশনে চলে যাওয়ার পর দেখেন কীভাবে কালার দিতে হয়। এই যে এইটুকু যে আমি শুধুমাত্র আকাশের কালার দিব, তারপর আমি প্রত্যেকটার কালার আলাদা আলাদা দেবো। আকাশের কালার এটা দিয়ে দিলাম। এখন মাঝখানের যে অনলাইন আছে সেটার কালার দিব আরেকটা, এবং স্কুলের কালার দিব আরেকটা। এইভাবেই আপনারা কালার দিতে পারেন। তো আপনাদের মন মতো কালারটি দিয়ে নেবেন। আমি কালার দেওয়া শেষ করলাম। মাঝখানে ক্লিক করে সে ইম্পোর্টে ক্লিক করবেন। আমাদের একটা পিএনজি ফাইল অ্যাড করতে হবে, এই জন্য আমরা একটা পিএনজি ফাইল অ্যাড করে নেব। দেখেন কোন পিএনজিটা আমি অ্যাড করতেছি। এই পিএনজি ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমি সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিব। তো এভাবে ছোটো করে নিলাম। তারপরে এই যে কর্নার, এটাকে ধরে টান দিয়ে সোজা করে নিব। তো এইভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি লেয়ারে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে সবটি সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নিব। তো মার্জ কীভাবে করতে হয় বিয়ার্স আমি পূর্বে আরও কয়েকবার দেখিয়েছি, সেভাবে আপনারা মার্জ করে নেবেন। এখন 3D শেপে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে 3D শেপ, এটা অন করার পর দেখেন আপনার লেখাটি নষ্ট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে এক করে দিবেন। এক করে দেওয়ার পর আপনি কি করবেন, এই আপনার লেখাটি দেখেন এখনও ঠিক হয় না, এই জন্য আপনি নাড়াচাড়া করতে থাকবেন, অর্থাৎ 3D যে ডিজাইনটি আছে সেটা সম্পূর্ণ টুকুর মধ্যে হয় নাই। দেখুন এই যে ডার্কনেস করে দিলাম, অর্থাৎ ডার্কনেস বাড়িয়ে দিলাম। তারপরে দেখেন এই যে জায়গা জায়গা ফাঁকা রয়েছে, এটা নড়াচড়া করতে করতে এক সময় দেখবেন যে ঠিক হয়ে গেছে। এই যে দেখেন ঠিক হয়ে গেছে। এখন আমরা পজিশন চেঞ্জ করবো, অর্থাৎ 3D শেপের যে পজিশনটা আছে সেটা দেখেন এই যে বাল্বের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনি যেই দিকে রাখবেন আপনার যেরকম ভালো লাগে সেরকম রেখে দেবেন। তারপর এটাকে শ্যাডো দিব। আমরা শ্যাডোতে ক্লিক করে অন করার পর আমরা এটাকে ব্লার রেডিয়াস কিছু বাড়িয়ে দিব। দেখেন এখন পুরোপুরিভাবে 3D হয়ে গেছে। তো এখন শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইস দিয়ে দেবেন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।